আমি সবার আগে এই বঙ্গ টিভিকে বলছি যে সবার আগে ঘোষণা করছি, এটা কেউ এখনো যায় না, আবার ২৬ সালের ইলেকশনের আগে আবার তৃণমূলের কোনো এক নেতা দল ভেঙে আবার একটা দল লঞ্চ করতে যাচ্ছে। ইন্তেজার করুন। আবে তো মনা হয়েছে, টেলার হয়েছে, এখন দেখুন মনা হাঁটতে শেখে কিনা, ছুটতে পারে কিনা। ইলেকশন ভোট বড় বালায়, কারণ ভোট হুমায়ুন কবির দেবে না, ভোট দেবে জনতা জনার্দন। আকাশ যতটা গর্জায় ততটা বর্ষায় না। উনি এখন গর্জাচ্ছে, নতুন নতুন লালতে শাক খেতে অনেক ভালো লাগে। এখন ওই লালতে শাক আদৌ ডালে লাগবে না आदौ आलूते लागबे ना प्याजेते लागबे। 26 साल आने दीजिए, उसका एमएलए होने दीजिए, उसका बाद इसको विचार करूँगा। एकटाई दाबी थाकबे राष्ट्रवादी मुसलमान हिसाबे, भारत मातार सन्तान हिसाबे তোমার যে দল হয়েছে সেই দলকে বন্দে মাতারাম বলতে হবে। বাংলাদেশে যেমন জামাত দল তৈরি করে তারপরে আজকে ওখানে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চলছে, সেটা যদি তোমার দলের আচরণ হয় চুন চুন করকে সনাতনীরা, শুভেন্দু অধিকারীরা এবং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ छोड़ेगा नहीं, इंचिते इंचिते जवाब दूंगा। बाबरी मस्जिद मुसलमानদের একটা উৎসাহ ছিল, বাবরি মসজিদ মুসলমানদের একটা উদ্দীপনা ছিল, তাই সেদিনকার ভিড় আর আজকের ভিড় আসমান জমিন ফারাক হয়েছে। আজকে যে নতুন দল হুমায়ুন কবির তিনি খুলেছেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেই দিয়েছেন। কি বলবেন বিষয়টি নিয়ে? এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তিনি বলছে যে নিউজ 18-এর মুখোমুখি বসতে তার। কি বলবেন? আরে উনি রাজনীতি দলগতভাবে চ্যালেঞ্জ ছুড়েছেন, প্রার্থী ঘোষণা করেছেন। উনি নিজে দুটো ওনার নিজের দল নিজে দুটো কেন্দ্রে দাঁড়াবে বলেছে, রেজিনগর বেলডাঙ্গা। আমরা দেখতে চাই ওই দলে কটা এমএলএ যেতে, কারণ আইপ্যাকও বিহারে দাঁড়িয়েছিল, আইপ্যাকের কর্মকর্তা পিকে দাঁড়িয়েছিল এবং সে বলেছিল আমি 24 থেকে 25টা প্রার্থী যদি না জিততে পারি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু তার রেজাল্ট 0 হয়েছে। যে আইপ্যাক আমার বাংলা থেকে কোটি কোটি টাকা এই তৃণমূল দলের কাছ থেকে নিয়ে যায়, সবে তো মনা হয়েছে, টেলার হয়েছে। এখন দেখুন মনা হাঁটতে শেখে কিনা, ছুটতে পারে কিনা। ইলেকশন ভোট বড় বালায়, কারণ ভোট হুমায়ুন কবির দেবে না, ভোট দেবে জনতা জনার্দন, ভোট দেবে মানুষ। বাবরি মসজিদ মুসলমানদের একটা উৎসাহ ছিল, বাবরি মসজিদ মুসলমানদের একটা উদ্দীপনা ছিল, তাই সেদিনকার ভিড় আর আজকের ভিড় আসমান জমিন ফারাক হয়েছে। আর টিভি 9-এ উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, নিউজ 18 চ্যালেঞ্জ করছে। আমি মমতা ব্যানার্জিকে অ্যাডভোকেট হিসেবে চ্যালেঞ্জ করছি, নট করে মমতা ব্যানার্জি। হুমায়ুন কি চ্যালেঞ্জ দিল, আমি অ্যাডভোকেট হিসেবে চ্যালেঞ্জ করলাম। তুমি নাকি MA করেছো, চিপিচিপি LLB করেছো, তোমার বিরুদ্ধে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী হিসেবে ডাইরেক্ট তোমার নামে মামলা হয়েছে এই হাইকোর্টে। এসো, তুমি যদি LLB কমপ্লিট করে থাকো তাহলে একদিকে তুমি দাঁড়াবে, তোমার কোনো উকিল দরকার নেই, তুমি অ্যাডভোকেট হিসেবে দাঁড়াবে তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আর অপর দিকে আমি দাঁড়াবো। ও যাক, দুধ সে দুধ পানিকে পানি। তিনি তো বলছেন, একেবারে হুমায়ুন কবির বলছে যে এই যে ফিরহাদ হাকিম রয়েছে, মাথা গরম হলে 1 লক্ষ লোক নিয়ে কিন্তু ফিরহাদ হাকিমের অফিসে যাবে। দেখুন আকাশ যতটা গর্জায় ততটা বর্ষায় না। উনি এখন গর্জাচ্ছে, নতুন নতুন লালতে শাক খেতে অনেক ভালো লাগে। এখন ওই লালতে শাক আদৌ ডালে লাগবে না आदौ आलूते लागबे ना प्याजेते लागबे। 26 साल आने दीजिए, उसका एमएलए होने दीजिए, उसका बाद इसको विचार करूँगा। শেষ একটাই প্রশ্ন, শুধু আমার একটাই দাবি থাকবে হুমায়ুনের কাছে, একটাই দাবি থাকবে রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে, ভারত মাতার সন্তান হিসাবে তোমার যে দল হয়েছে সেই দলকে বন্দে মাতারাম বলতে হবে। সেই দলকে ভারতবর্ষের সংবিধান বাবা আম্বেদকরকে সেলুট জানাতে হবে, ভারতের মাটি তাকে সেলাম করতে হবে, ভারতের ভাইচারা বজায় রাখতে হবে। এখানে বাংলাদেশে যেমন জামাত দল তৈরি করে
তারপরে আজকে ওখানে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চলছে, সেটা যদি তোমার দলের আচরণ হয়, চুন চুন করকে সনাতনীরা, শুভেন্দু অধিকারীরা এবং অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ छोड़ेगा नहीं, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব दूंगा। শেষ একটাই প্রশ্ন বলছি, তিনি তো নতুন দল খুললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ভাঁজ কতটা বাড়লো? দেখুন, এটা ঠিক, তৃণমূল ভেঙে তৃণমূল। আপনি দেখুন, এই হুমায়ুন কবিরকে আজাদ করেছে দল থেকে, তালাক 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 করে দিল। কে করলো? গেঞ্জি পরা মুসলমান ফিরহাদ হাকিম। ডায়ে কে? মুসলমান। বাঁয়ে কে? মুসলমান। ওদের রাজ্য সভাপতি হিন্দু, সে ছিল না। আবার মুর্শিদাবাদের সভাপতি, সেও হিন্দু ছিল না। অর্থাৎ লোয়ে সে লোয়ে কাটলো। আবার 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে মমতা ব্যানার্জি। তাই মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায় বসে আছে। সেই মুসলমান ভোট যদি হুমায়ুন কিছু না হলেও 5 to 7% টানতে পারে, তাতেই কেল্লা ফতে। আর সাথে সাথে আবার একটা তৃণমূল ভেঙে, আমি সবার আগে এই বঙ্গ টিভিকে বলছি যে সবার আগে ঘোষণা করছি, এটা কেউ এখনো যায় না, আবার 26 সালের ইলেকশনের আগে আবার তৃণমূলের কোনো এক নেতা দল ভেঙে আবার একটা দল লঞ্চ করতে যাচ্ছে, ইন্তেজার করুন। আর আজকে আমি যখন ওখানে গেছিলাম, ওই মসজিদ উদ্বোধনে, খোদার ঘর উদ্বোধনে, খোদার আল্লাহর প্রার্থনা উপাসনা কেন্দ্রে, সেখানে আমি একজন হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে গেছিলাম, একজন নবীর উম্মত হিসেবে গেছিলাম এবং খোদার ঘর উদ্বোধনে গেছিলাম। সেখানে আমাকে কিছু উগ্রবাদী, মৌলবাদ, কিছু উগ্রবাদী, হিন্দুত্ববাদ, তারা আমার মুন্ডু কেটে, হাইকোর্টে মুন্ডু কেটে বাবুঘাটে ফেলে দেবে বলেছিল। তাদেরকে বলতে চাই, আলী আফজল চাঁদকে চেনা বহুত মুশকিল হ্যায়। আর রুজিনাকে যারা টোল করে বিভিন্নভাবে, ইউটিউবার থেকে আরম্ভ করে বেশ কিছু লোক যে রুজিনার প্রতি বিভিন্ন কটূক্তি করেছে, তারাও রুজিনাকে চেনেনি, তারা এখনো মায়ের গর্ভে আছে।